পবিত্র রমজানের শ্রেষ্ঠতম সময় হল শেষ 10 দিন। এই 10 দিনের কোনো এক রাতে লাইলাতুল কদর রয়েছে, যা হাজার রাতের চেয়েও অধিক দামি। তবে ঠিক কোন রাতে শবে কদর কুরআনে তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে কদর যে রমজান মাসে তার নির্দেশ সুস্পষ্ট। সূরা বাকারায় বলা হয়েছে, পবিত্র কুরআন রমজান মাসেই অবতীর্ণ হয়েছে। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা বান্দার নেক দোয়াকে কবুল করেন। এ রাতে আল্লাহ অধিক সংখ্যক রহমতের ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন এবং যা সকাল না হওয়া পর্যন্ত পৃথিবীতে এক অনন্য শান্তি বিরাজ করে। অনেকে শবে কদর কিংবা লাইলাতুল কদর বলতে কেবল 27 রাতকে বোঝেন। বিশুদ্ধ মত অনুসারে কদর কেবল 27 রাতেই সীমাবদ্ধ নয়, তবে অন্যান্য রাতের তুলনায় এই রাতের ব্যাপারে প্রবল ধারণা পোষণ করা যায়, কেননা 27তম রাতে কদর হওয়ার বর্ণনাও রয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের জন্য সর্বাধিক সম্ভাবনাময় রাত্রি হিসেবে 27 রাত্রিকেই নির্ধারণ করেছেন। তিনি বলেন যে তা অনুসন্ধান করবে এবং সে যেন অনুসন্ধান করে 27 রাতে, এবং তিনি বলেছেন, তোমরা তা অর্থাৎ লাইলাতুল কদর অনুসন্ধান করো 27 রাতে। হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতটি লাইলাতুল কদরের রাত হবে তা চেনার কিছু আলামত বলেছেন। সেগুলো হলো, রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, রাতটি হবে নাতিশীতোষ্ণ, মৃদু বাতাস প্রবাহিত হতে থাকবে। সেই রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত তৃপ্তি বোধ করবে। কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়ে দিতে পারেন। ওই রাতে বৃষ্টি বর্ষণ হবে, সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে, যা পূর্ণিমার চাঁদের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, লাইলাতুল কদরের আলামত হচ্ছে স্বচ্ছ রাত, যে রাতে চাঁদ উজ্জ্বল হবে, আবহাওয়ায় প্রশান্তি থাকবে, না ঠান্ডা না গরম, সকাল পর্যন্ত কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না। সেই রাতে চাঁদের মতোই সূর্য উঠবে আলোক রশ্মি ছাড়া, শয়তান সে সময় বের হবে না। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।